বন্ধুরা যতই দিন যাচ্ছে ইউটিউবের কম্পিটিশন লেভেল কিন্তু অনেক বেড়ে চলছে। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন সেই বিষয়ে আপনি খেয়াল করে দেখবেন যে সেই বিষয়ে কম্পিটিশন লেভেল অনেক হাই। বন্ধুরা আজকের ভিডিওতে আমি 2022 সালের কিছু গোপন সিক্রেট টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনি হয়তো 2022 সালে এসে খুব তাড়াতাড়ি সফলের দিকে এগিয়ে যেতে পারবেন বা আপনার চ্যানেলটাকে নিয়ে আপনি স্বপ্নের দুয়ারে পৌঁছে যেতে পারবেন। আর এই টিপসটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুসরণ করেন বা ফলো করে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, শুধুমাত্র ভিডিও দেখলেই যে আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার চ্যানেল র্যাঙ্ক করবে সেটা কিন্তু না। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে হবে যে আমি টোটাল ভিডিওটায় কি বলেছি এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন তাহলে আপনি 2022 সালে সবার আগে হয়তো ইউটিউবে সফল হতে পারবেন। তাই আজকের ভিডিওটি একটু টাটাই না করে ধৈর্য সহ কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো, কারণ আজকের ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট টিপ শেয়ার করব, যাতে করে আপনি 2022 সালে খুব সহজেই সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা এখনও এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। বন্ধুরা আপনি যখন ইউটিউবে নতুন, আপনার একটা চ্যানেল পরিচিতি থাকতে হবে, তারপর কিন্তু আপনার ভিডিওগুলো ইউটিউবে চলবে। যাতে করে আপনি নতুন ইউটিউবার, তার জন্য কিন্তু আপনার ভিডিওগুলো সেইভাবে চলে না বা কেউ দেখে না। তাহলে আপনাকে আপনার ভিডিওতে একজন ভিউয়ার্সকে আনতে হবে, তাহলে হয়তো আপনার ভিডিওগুলা একজন ভিউয়ার সম্পূর্ণভাবে দেখবে। তাহলে আপনি আপনার ভিডিওগুলা কিভাবে একজন ভিউয়ার্সকে নিয়ে আসবেন সেটাকে প্রথমে জানতে হবে। বন্ধুরা আপনি যদি আপনার টাইটেলটাকে সুন্দরভাবে রিসার্চ করতে পারেন এবং আপনার যে কম্পিটিটিভ রয়েছে, যারা কম্প্যারিজন রয়েছে তাদের সাথে আপনি কম্পেয়ার করবেন সবসময় টাইটেলটাকে নিয়ে। তারা যেভাবে ভিডিও তৈরি করে সেম কোয়ালিটির সেম টপিক নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন এবং সেখানে যদি ইউনিক কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং তাদের যে টাইটেল, তাদের যে ভিডিওর টাইটেলটা আছে সেই টাইটেলটা যদি কপি করে নিতে পারেন, সেখানে যদি 60% যদি কপি করে নিতে পারতেন, তখন কিন্তু তাদের ভিডিওর সাজেস্ট পেজে কিন্তু আপনার ভিডিওগুলা বেশি শো করবে। এবং যখন আপনার ভিডিওগুলা তাদের ভিডিওতে বেশি শো করবে সাজেস্টে, তখন কিন্তু আপনার ভিডিওটায় একজন ভিউয়ার্স আসতে পারে। তাদের ভিডিওটায় বেশি ভিউ আছে, যার কারণে আপনার ভিডিওটা নিচে শো করলো, যার কারণে কিন্তু আপনার ভিডিওটায় একজন ভিউয়ার্স আসতে পারে। সেভাবে কিন্তু আপনার টাইটেলটা সুন্দরভাবে রিসার্চ করে তারপর কিন্তু আপনাকে আপনার ভিডিওটা সাজেস্ট হিসাবে নিতে হবে, যাতে করে আপনার ভিডিওটায় বেশি ভিউ আসে। এবং আপনার যখন একটা ভিডিও কোনো প্রকার একটু যদি ভিউ আসে, আপনি সেম রিলেটেড সেম কোয়ালিটির অন্য ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন, যাতে করে আপনার একটা ভিডিও একজন ভিউয়ার্স দেখলে তাতে করে আরও একজন ভিউয়ার যাতে করে আপনার ভিডিওটা আসতে পারে বা ওই ভিউয়ার্স আপনার টোটাল ভিডিওটা দেখতে পারে পরবর্তীতে যে ভিডিওটা আপনি আপলোড করবেন। নাম্বার 2 হলো টাইটেল নির্বাচন। বন্ধুরা প্রথমে আপনি যদি একটা কন্টেন্ট তৈরি করেন, তার আগে আপনি আপনার কন্টেন্টের যে টাইটেল আছে আপনি টাইটেলটাকে নির্বাচন করবেন। আপনি যদি এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে যদি একটা ভিডিও আপলোড করে দেন, তাহলে একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে আসবে না বা সার্চ করে আপনার ভিডিওটি পাবে না। যখন আপনি ইউটিউবে নতুন, তখন আপনি একটা সার্চেবল টাইটেল যদি আপনি খুঁজে বের করতে পারেন, তখন একজন ভিউয়ার্স যদি সার্চ করে সার্চ বক্সে, তখন আপনার ভিডিওটা সেখানে আসতে পারে। কিন্তু আপনি যদি একটা সার্চেবল যদি টাইটেল যদি না করতে পারেন আপনার ভিডিওতে, তখন আপনার ভিডিওটা খুঁজে পাবে না এবং ভিডিওটা ভ্যালু ফর কন্টেন্ট থাকা সত্ত্বেও একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে আসবে না। সর্বপ্রথমে আপনি আপনার ভিডিওকে সার্চ লিস্টে নিয়ে যেতে হলে আপনার সুন্দর একটা টাইটেল নির্বাচন করতে হবে। যখন আপনি ইউটিউবে নতুন, আপনি আবারও বুঝুন, যখন আপনি ইউটিউবে নতুন তখন আপনাকে একটা সার্চেবল টাইটেল অবশ্যই সিলেক্ট করতে হবে। যখন আপনি ইউটিউবে পূরণ হয়ে যাবেন, আপনার হাজার ফ্যান ফলোয়ার হয়ে যাবে, তখন যদি আপনি একটা যে কোনো টাইটেল দিয়ে একটা ভিডিও আপলোড করেন, আপনার ফ্যান বেস থাকার কারণে ওই ভিডিওগুলো দেখবে। তাই প্রথমে আপনি একটা সার্চেবল টাইটেল যদি খুঁজে বের করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে এবং সার্চ লিস্টে আপনার ভিডিওটা সাজেস্ট হিসাবেও কিন্তু শো করবে। নাম্বার 3 হলো, আমরা যখন একটা ভিডিওতে ট্যাগ ব্যবহার করি, একটা ট্যাগ বা একটা টাইটেল কতটা সার্চেবল বা কতটা সার্চ ভ্যালু আছে বা সেই টাইটেলের কতটা কম্পিটিশন রয়েছে বা কত % মানুষ সেই টাইটেলটা সার্চ করে, আমরা কিন্তু সেখানে টিউববাডি, ক্রোম এক্সটেনশন বা ভিডিকিউ এক্সটেনশন দিয়ে ব্যবহার করে সেই টাইটেলগুলো আমরা সার্চ করে নিতে পারি যে এই টাইটেলটার কত % সার্চ ভ্যালু আছে এবং তার কম্পিটিশন লেভেলটা কত। সেইভাবে একটা যদি ট্যাগের ট্যাগ সেকশন যদি আমরা ট্যাগটাকে যদি টিউববাডি, ক্রোম এক্সটেনশন দিয়ে যদি সার্চ করে নেই, ওই টাইটেলটা কত % সার্চ ভ্যালু বা ওই ট্যাগটা কত % মানুষ সার্চ করে বা ওই
টাইটেলটা বা ট্যাগটা কত পার্সেন্ট সার্চ র্যাঙ্কিংয়ে আছে আমরা কিন্তু ওই বিষয়টা জানতে পারি। এবং সেখান থেকে যদি আমি অন্যদের ভিডিও থেকেও যদি কিছু ট্যাগ সংগ্রহ করে আমার ভিডিওতে ব্যবহার করতে পারি, তখন কিন্তু আমার ভিডিওটা তাদের ভিডিওর সাজেস্ট লিস্টে কিন্তু বারবার শো করবে, যার কারণে আমার ভিডিওতে বা আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসতেই থাকবে। তাই এভাবে যদি আপনি করতে পারেন, টিউববাডি এক্সটেনশন বা ভিডিকিউ ক্রোম এক্সটেনশন যদি আপনি ব্যবহার করেন ইউটিউবার হিসাবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট হিসাবে যাবে। এবং আপনি যদি যে ট্যাগগুলো ব্যবহার করেন এই ট্যাগগুলো যদি সার্চেবল ট্যাগ হয় বা কিওয়ার্ডগুলো যদি সার্চেবল হয়, তখন একজন ভিউয়ার যখন সার্চ করবে আপনার রিলেটেড ভিডিওর জন্য, আপনার ট্যাগগুলো সার্চেবল হওয়ার কারণে কিন্তু আপনার ভিডিওটাই বেশি বেশি শো করবে, সেখানে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই আপনি সবসময় টিউববাডি এবং ক্রোম এক্সটেনশন ব্যবহার করে আপনার সার্চেবল টাইটেল খুঁজে বের করুন এবং সার্চেবল ট্যাগগুলো খুঁজে বের করে আপনার ভিডিওতে ব্যবহার করুন। বন্ধুরা, নাম্বার 4 হলো থাম্বনেল উন্নতি করা এবং ক্লিকেবল একটি থাম্বনেল তৈরি করা। বন্ধুরা, এখানে আবারও বুঝুন, ক্লিকেবল থাম্বনেল, এখানে ক্লিকবেট থাম্বনেল না। যদি আপনি একটা থাম্বনেল সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন, যে থাম্বনেলটা দেখে একজন ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে, এই ধরনের যদি একটা থাম্বনেল আপনি সেট করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ক্লিক আসবে এবং সেখান থেকে একজন ভিউয়ার্স আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। 2022 সালে আপনার ভিডিওতে ভিউ আনার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো ভিডিওর থাম্বনেল। এখানে বন্ধুরা আপনি ক্লিকবেট থাম্বনেল কোনো সময় তৈরি করবেন না, যাতে করে একজন ভিউয়ার্স আপনার যে রিলেটেড ভিডিও তৈরি করলেন ওই রিলেটেড যদি কন্টেন্ট না থাকে বা ওই রিলেটেড থাম্বনেল যদি না থাকে, তখন একজন ভিউয়ার্স আপনার ভিডিও থেকে ছেড়ে যাবে এবং সেটা কিন্তু মিসলিডিং আন্ডারে পড়ে যাবে। তাই আপনি সবসময় ক্লিকেবল থাম্বনেল, সুন্দর থাম্বনেল তৈরি করার চেষ্টা করতে হবে। নাম্বার 5 হলো বন্ধুরা এক্সপেরিমেন্ট করা। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার চ্যানেল নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করবেন বা অন্যদের চ্যানেল নিয়ে সবসময় ঘাটাঘাটি করবেন তারা কোন ধরনের ভিডিও তৈরি করে এবং একজন ভিউয়ার্সের কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ হয়। আপনি অন্যদের কমেন্ট বক্সগুলো চেক করবেন, সেখানে কিন্তু বিভিন্ন ভিউয়ার্স বিভিন্ন প্রশ্ন করে থাকে যে ভাইয়া এই ধরনের ভিডিও তৈরি করেন, বা বন্ধুরা আপনারা কোন ধরনের ভিডিও চান, বা একজন দর্শকের মতামত নিয়ে আপনি যদি একটা ভিডিও তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ওই দর্শক দেখবে এবং সেখান থেকে অন্য দর্শকও উপকৃত হতে পারে। তাই আপনি আপনার চ্যানেলটাকে এগিয়ে নিতে হলে সবসময় রিসার্চ করতে হবে বা এক্সপেরিমেন্ট করতে হবে অন্যদের চ্যানেল নিয়েও, তারা কোন ধরনের ভিডিও তৈরি করে তারা সাফল্য হয়েছে, সে ধরনের ভিডিও আপনাকেও তৈরি করতে হবে। তার সাথে সাথে ইউনিক কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি একঘেয়েমি কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলে বারবার যদি আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে সাফল্য নাও পেতে পারেন। তাই আপনাকে অন্যদের ভিডিও দেখতে হবে। আপনি ইউটিউবার হিসেবে, আপনি অ্যাজ এ ইউটিউবার হিসেবে আপনি অন্যদের ভিডিও বেশি বেশি করে পরিমাণ দেখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড ভিডিও বেশি বেশি দেখবেন। তারা কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে, কি বিষয় মেনটেন করে ভিডিও তৈরি করে, তাদের ভিডিওতে ভাইরাল হওয়ার গোপন সিক্রেটগুলো কি আছে, এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবং একজন ভিউয়ার্সের কমেন্টের মূল্য দিতে হবে আপনাকে। তাহলে আপনার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে রিসিভ হিসেবে পৌঁছে যাবে। বন্ধুরা, সর্বশেষ একটা বোনাস টিপস দিয়ে ভিডিওটি শেষ করব। সেটা হলো আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মানতে হবে, তার সাথে আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে আপনার চ্যানেলকে নিয়ে। আপনি যদি সাফল্যের দিকে এগিয়ে যেতে চান, আপনার অবশ্যই ধৈর্য থাকতে হবে। আপনি যদি 2টা একটা 5টা ভিডিও আপলোড করে আর ইউটিউবে কাজ করবেন না তা ভেবে যদি বন্ধ করে দেন, তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন না। আপনি এখানে খুব উদ্যমী এবং কঠোর চিন্তাভাবনা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে, যাতে করে আপনি খুব সাফল্যের দিকে এগিয়ে যেতে পারেন এবং কোনো সময় ধৈর্য হারানো যাবে না। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।